যখন কোনো মহাকাশচারী মহাকাশ থেকে ফেরে তখন পৃথিবীতে ফেরার পরই তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয়। এর কারণ আমরা সবাই জানি, মহাকাশ থেকে যদি তার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে তাহলে সেটা যাতে আমাদের কোনো ক্ষতি না করে তার জন্যই তাকে আলাদাভাবে রাখা হয়। কিন্তু যদি বিষয়টা আরও ভালোভাবে ভেবে দেখা যায় যে মহাকাশে তো বাতাসই নেই, তো যেখানে বাতাস থাকে না সেখানে কোনোভাবেই কোনো জীবন্ত অর্গানিজম অর্থাৎ কোনো প্রাণ সেখানে থাকতেও পারে না। তো তাহলে কিভাবে তাদের শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আসতে পারে? আমরা সবাই জানি যে মহাকাশে অ্যাস্টেরয়েড ঘুরে বেড়ায়। এবার এই অ্যাস্টেরয়েড কবে কোন গ্রহের টুকরো বা কোন গ্রহ থেকে এসেছে তা আমরা কেউই জানি না। এবার হতে পারে যে বাইরের কোনো গ্যালাক্সিতে হয়তো কোনো এরকম গ্রহ আছে যার মধ্যে প্রাণ থাকলেও থাকতে পারে, এবং সেখান থেকে যদি কোনো গ্রহাণু বা অ্যাস্টেরয়েড আসে এবং তার মাধ্যমে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে তা ওই মহাকাশচারী শরীরে আসতেও পারে। তো সেটা আমাদের পৃথিবীতে এলে হয়তো আমাদের গোটা মানব জাতি ধ্বংস হয়ে যেতে পারে। তার কারণ সেই ধরনের ব্যাকটেরিয়ার সঙ্গে ডিল করতে পারাটা অত সহজ নয়, কারণ সেই ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীরই নয়। তো সেই কারণেই মহাকাশ থেকে যখন কোনো মহাকাশচারী আসে তাকে 21 দিন কোয়ারেন্টাইনে রাখা হয় এবং সম্পূর্ণ মেডিকেল অবজারভেশনের মধ্যে তিনি থাকেন।